নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব ইউপিএস, এনপিএস এবং ওপিএস এর মধ্যে পার্থক্য কী এবং কোন স্কিমটি আপনার জন্য সবচেয়ে ভালো। তো প্রথমে দেখুন ইউপিএস আসছে। ইউপিএসটা কী এবং এই স্কিমে আপনি কীভাবে লাভবান হতে পারেন বা এই স্কিমের বৈশিষ্ট্য কী। ইউপিএস হলো ওপিএস এবং এনপিএস এর মিশ্রণ একটি স্কিম। এটি নির্দিষ্ট পেনশন, ন্যূনতম পেনশন গ্যারান্টি এবং পারিবারিক পেনশন দেয়। অর্থাৎ এই স্কিমে আপনি একদম সেফ থাকবেন। তহবিল যাতে শক্তিশালী হয় সেই জন্য সরকার এবং কর্মচারী উভয়কেই অবদান রাখতে হয়। অর্থাৎ সরকার কিছুটা অংশ দেবে এবং আপনি কিছুটা অংশ দেবেন। এই নিয়েই কিন্তু ইউপিএসে আপনি কিন্তু জমাতে পারবেন। যারা নিশ্চিত এবং স্থিতিশীল পেনশন চান তাদের জন্য এটি আরও ভালো একটি স্কিম। অর্থাৎ যারা কোনো শেয়ার মার্কেট বা এই ধরনের কোনো রিস্ক নিতে না চান তাদের জন্য কিন্তু ইউপিএস স্কিমটা কিন্তু সবচেয়ে দুর্দান্ত স্কিম। এতে আপনার কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, এরপর আসছি এনপিএস। এনপিএস হচ্ছে সরকার এতে কোনো গ্যারান্টি দেয় না, তবে ভালো বাজার পারফরমেন্সের কারণে আরও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিনিয়োগ বোঝেন তারা দীর্ঘমেয়াদে আরও বেশি লাভবান হতে পারেন। ঝুঁকি বেশি কারণ পেনশনের পরিমাণ বাজারের উপর নির্ভর করে। অর্থাৎ এনপিএস কিন্তু আপনার শেয়ার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। শেয়ার মার্কেট যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু আপনি রিটার্ন ভালো পাবেন। অর্থাৎ আপনার বাজার ভালো থাকার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ইনভেস্টমেন্টটা। তো এটা কিন্তু শেয়ার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। এরপর আসছি ওপিএস। ওপিএস হলো এটি সবচেয়ে লাভজনক ছিল, ঠিক আছে, কারণ এতে সরকার পুরো পেনশন দিত এবং ডিএও বাড়ানো হতো। অর্থাৎ এতে আপনার কোনো অংশগ্রহণই থাকতো না। কিন্তু সরকার এখনই এটি ফিরিয়ে আনার মেজাজে নেই, কারণ এতে সরকারের আর্থিক বোঝা আরও বাড়তে পারে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার তরফ থেকে ইউপিএসের বদলে কিন্তু এনপিএস আনা হয়েছে, ঠিক আছে। তো কোন পেনশন বিকল্পটি আপনার জন্য সবচেয়ে সঠিক, এটা হচ্ছে আপনি এবার বুঝে নিন যে আপনার জন্য কোনটা সঠিক, আপনি কী চান। আপনি যদি একটি নির্দিষ্ট মাসিক পেনশন চান এবং বাজারের কোনো ঝুঁকি নিতে না চান তাহলে ইউপিএস আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। আর যদি আপনার অবসর গ্রহণের জন্য 10-20 বছর বাকি থাকে এবং বাজারের চেয়ে বেশি রিটার্ন পেতে চান তাহলে এনপিএস আপনার জন্য ভালো হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো ঝুঁকি নিতে না চান এবং বাজারের পারফরমেন্সের উপর কোনো ডিপেন্ডেন্ট না হতে চান তাহলে কিন্তু আপনার জন্য ইউপিএস ঠিক আছে। আর যদি আপনি একটু বেশি রিটার্ন চান এবং একটু রিস্কও চান তাহলে কিন্তু আপনার জন্য এনপিএস বেটার। এবং যদি ওপিএস ফিরে আসে তাহলে কর্মীরা আরও খুশি হবেন, কারণ এই প্রকল্পটি প্রতি বছর 2টি ডিএ বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট পেনশনের নিঃশর্ত গ্যারান্টিও দেয়। অর্থাৎ ওপিএসে কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে। সুতরাং ইউপিএস একটি নিরাপদ পেনশন বিকল্প, যেখানে এনপিএসে উচ্চতর রিটার্নের সম্ভাবনা রয়েছে কিন্তু এর কোনো গ্যারান্টি নেই। অতএব আপনার ঝুঁকি, সহনশীলতা এবং আর্থিক চাহিদার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আশা করছি এই ছোট্ট ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন এই 3টি স্কিমের মধ্যে পার্থক্য কী এবং আপনার জন্য কোনটা বেটার। সো এই বিষয়ে যদি অন্য কোনো ইনফরমেশান আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।